আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো কিভাবে হোটেলের স্টাইলে খুব সুন্দর করে ডাল পুরি তৈরি করতে পারেন ঘরে বসেই। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এক্ষেত্রে আটা বা ময়দার পরিমাণটা আরেকটু বেশি হলে তেলের পরিমাণটা আরেকটু বাড়বে। তেল দিয়ে খুব সুন্দর করে মেখে চেখে নেব। যখন দেখব যে আটাটা একটু হালকা গুঁড়ো গুঁড়ো হয়ে এসেছে, হালকা দলা পাকিয়ে যাচ্ছে, তখন আমি এ পর্যায়ে ঠান্ডা পানি ব্যবহার করব। ঠান্ডা পানিটা আমি ধীরে ধীরে ব্যবহার করব, একেবারে দিব না। যেহেতু আমি একটু নরম সফট ডো তৈরি করব, মিডিয়াম সফট ডো, তাই পানির পরিমাণটাও আমি ধীরে ধীরে দিয়ে বুঝে নেব কিভাবে কতটুকু পানি লাগছে। আমার এখানে মোটামুটি হাফ কাপ পরিমাণের থেকে একটু বেশি পানি লেগেছে, যেটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। এখন 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো মসুরের ডাল। এটাকে আমি সিদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2টো শুকনো মরিচ আমি কুচি করে কেটে দিয়ে এ পর্যায়ে ডালটা সিদ্ধ হতে দিব। এ পর্যায়ে আমি ডালটাতে লবণটা একটু পরে দিব, কারণ লবণটা আগে দিলে সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় সেজন্য আমি লবণটা ডালটা সিদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার জন্য। পুরোপুরি শুকিয়ে এসেছে, পুরোপুরি একটা ভর্তার মতো হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি একটা ভর্তা আমি তৈরি করেছি ডালের। এখন 20 মিনিটের মতো যে রেস্টে রেখে দিয়েছিলাম পুরির জন্য ডোটা, সেটা দিয়ে আমি মিডিয়াম সাইজের কয়েকটি পুরি তৈরি করে নেব। আমি যেহেতু মিডিয়াম সাইজের করে নেব, সেই অনুযায়ী আমি মিডিয়াম সাইজের করে লেচি কেটে নেব। আপনারা যদি আরেকটু ছোটো করতে চান সেক্ষেত্রে আরেকটু ছোটো ছোটো করে আটাটা নিতে পারেন। এটা আমি নিয়ে নিচ্ছি মোটামুটি একটা করে রুটির পরিমাণে যতটুকু লাগে ঠিক ততটুকু করে আমি নিয়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কয়েকটি 5 থেকে 6টি হবে আমি করে নিলাম। নিয়ে এখন আমি তৈরি করে দেখাবো কিভাবে আমি পুরিটা তৈরি করে হালকা একটু বেলে নিয়ে 2 পাশ দিয়ে টেনে টেনে বড় করে নিয়ে মাঝখানটা একটু হাত দিয়ে চেপে চেপে গর্ত করে নিয়ে এর মধ্যে আমি ডালের যে ভর্তাটা করেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে দিয়ে 2 সাইড থেকে পুরোপুরি গোল করে আমি খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মুখটা মুড়িয়ে নিতে হবে যেন বেলার সময় ডালটা বেরিয়ে না আসে, এবং খুব সময় নিয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে আমি উল্টিয়ে উল্টিয়ে ডালটাকে পুরিটাকে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে বেলে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই করে নেবেন, খুব জোরে চাপ দেবেন না। এভাবে আমি প্রতিটি পুরি তৈরি করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা পাশ যেন খুব সুন্দরভাবে বেলে নেওয়া যায় সেভাবে আমি পুরিটা বেলে নিচ্ছি। এ পর্যায়ে আমার সবগুলো পুরি বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে, মিডিয়াম হিটে গরম হয়ে আসলে আমি পুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটু হালকা করে চারপাশ দিয়ে ড্যাপ ড্যাপ করে চেপে চেপে পুরিটা ভেজে নেব। তাহলে পুরিটা খুব সুন্দর করে ফুলে উঠবে। এই যে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু করে হালকা হালকা করে চাপ দিবেন যেন সুন্দর করে পুরিটা ফুলে ওঠে। কতটা ফুলকো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। এভাবে আমি সবগুলো পুরি এক এক করে ভেজে নেব। সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে। এখন দেখতে পারবেন ভিতরে কতটা ডাল রয়েছে, কত পর্যাপ্ত এবং কতটা ফুলে উঠেছে। আপনারাও চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আর কমেন্টসে জানাতে পারেন কেমন হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
জান্নাতুনস ডেইলি লাইফের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।